একটি মাস সিয়াম সাধনার পরে যে আল্লাহ আমাদেরকে সুস্থতার সহিত আল্লাহর কোরআনের মজলিস, সর্বশ্রেষ্ঠ মজলিসে বসার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বাছাই করেছেন। এজন্য কি আমরা খুশি না বেজার? তাহলে খুশির মতো করে আমরা জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। মানুষ আমরা কম হতে পারি, কারণ কোরআনে আল্লাহ বলেছেন ওয়াকালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা, কৃতজ্ঞতা আদায়কারী বান্দা খুব কমই হবে, বেশি হবে না। বেশি কথা বলেছেন নাকি কম? আল্লাহই বলেছেন যে অধিকাংশ মানুষ জাহান্নামী। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষকে ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা, যারা'না আই খালাকনা, অধিকাংশ মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কে বলেছেন? সবাই বলেন, কথা বলেন। আপনারা মানুষ কম হলেও আগেই তো বললাম যে আল্লাহ বলেছেন জান্নাতের সংখ্যা কি কম হবে, জাহান্নামের সংখ্যা বেশি। জাহান্নামে প্রবেশ করার পরে জাহান্নামকে আল্লাহ প্রশ্ন করবেন, হালিম তালাতি, তুমি কি পূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে আরো কি আছে, হাল মিন মাজিদ। অধিকাংশ মানুষ আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছে। আল্লাহ বলেছেন কোরআনের বিধান ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, অধিকাংশ মানুষ তর্কপ্রিয়। আল্লাহ নিজেই ভাবে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য আমাদেরকে। প্রশ্ন আসতে পারে যে আল্লাহই তো আমাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছে, আমাদের কি দোষ? আল্লাহ জবাব দিয়েছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কলব দিয়েছি। সবার কলব আছে না? জীবিত ব্যক্তিদের কলব আছে কিনা? আছে কিনা? সবাইকে কলব দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন। দুনিয়ার সব কিছু আমরা বুঝি, কিন্তু ইসলামের ক্ষেত্রে আমরা বুঝি না। সত্য কিনা কথা? আপনি আজকে বাজার করেছেন, বাজারের দিনে যে ব্যক্তি একদম বয়স্ক, চোখে কম দেখে, সেও কিন্তু ভালো মাছটা কিনতে চায়। কথা সত্য না মিথ্যা? তার মানে দুনিয়ার ক্ষেত্রে আমরা সবই বুঝি। আজকে আপনার আমার বয়স যা হয়েছে, যারা বয়স্ক রয়েছেন 80 বছর 70 বছর, আপনার জীবনে কত সময় আপনি অপচয় করেছেন। দুনিয়ার ক্ষেত্রে সব কিছু আমরা বুঝতে পারি, এবং আখিরাতের ক্ষেত্রে আমরা কিছুই জানি না। এখনো ছোটবেলায় যে সূরাগুলো শিখেছি আমরা, 4-5টা সূরা, এরপরে আর শিখার সুযোগ হয় না, এত ব্যস্ত। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে কিন্তু সব ঠিক আছে, ছেলে মেয়ে আছে, আমাদের গাড়ি বাড়ি হয়েছে, স্ত্রী রয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কোরআন বোঝার ক্ষেত্রে আমাদের সময় নেই। তাহলে প্রশ্ন করা হবে না আপনাকে, আপনাকে কি এমনি সৃষ্টি করা হয়েছে? জন্মসূত্রে আমরা মুসলিম, পিতামাতা আমাদের পূর্বপুরুষ কি ছিল? মুসলিম ছিল না? এজন্য আমরাও মুসলিম। আমরা ধারণা করে বসে আছি যে আমরা তো জান্নাতে যাবই একদিন। সমাজে প্রচলিত ধারণা আছে যে একবার যদি কালেমা পড়তে পারো, মুখে একবার পড়লেই তুমি জান্নাতে যাবে। নাউযুবিল্লাহ পড়েন। আমল করতে হবে না? আমল ছাড়া জান্নাত দেবে আল্লাহ? তাহলে আল্লাহ কোরআনে বলেছেন ঈমান এবং আমল দুটির সমন্বয় কি জান্নাত, নাকি আমল ছাড়া দিয়ে দেবে? দিবে? ঈমান এনেছি এ কথা বললে কি আল্লাহ ছেড়ে দিবেন? কি বলেন? কাজ করা লাগবে। যদি ঈমান এনেছি এই কথা বললেই ছেড়ে দেয়, তাহলে সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ দিয়েছেন না? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উন্নত চরিত্র। যেরকম চরিত্র মানুষ আর পৃথিবীতে আসবে, উসওয়াতুন হাসানা, খুলুকুন আযীম, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রক্ত ঝরিয়েছেন না জিহাদের ময়দানে? কষ্ট করেছেন কিনা সারা জীবন? নাকি সুখের জীবন কাটিয়েছেন? সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন না? দিয়েছেন কিনা? তাহলে আমরা যে কষ্ট করি না, আমরা মনে করি যে যারা একটু নামাজ, আমরা যেটা বলি সালাত আদায় করি, মসজিদে গিয়ে যাকাত দেই, হজ করি, ইসলাম শেষ, এটি নাকি? কোরআনে কত আয়াত আছে?
6000-এর উপরে যে আয়াত রয়েছে, 500 আয়াত আছে হালাল হারামের, কয়টা সম্পর্কে আমাদের ধারণা আছে? ধারণা আছে? তাহলে আমরা যে ধারণা করে বসে আছি, আমাদের সমাজে অনেক আলোচনা হয়, আমাদের সমাজে হয় কিনা, বিশেষ করে বাংলাদেশে ওয়াজ মাহফিলের সিজনে এটি একটি আমাদের রসম, আমরা যেটা বলি কান সুখ, কিছু সুর ভালো লাগে, কিছু বক্তার কথা ভালো লাগে, দেখার জন্য যাই, ভাইরাল বক্তা, এটি তো চলছে। আমলের উদ্দেশ্য কয়জন আসে বলেন? এই জন্য প্র্যাকটিক্যাল আলোচনা, আমরা যদি অল্প আলোচনা করি, শুনি, আমল করার সিদ্ধান্ত নেই। কারণ মৃত্যুর কোনো সময় আছে, কোনো গ্যারান্টি আছে? আজকে যে এখান থেকে উঠে যাবেন, কেউ বলতে পারেন যে আমি অনেক হায়াত এখনো বাকি আছে? এক মুহূর্ত সময় হলে আল্লাহর সামনে কি জবাব দিবেন? এজন্য আল্লাহ বলেছেন সূরাতুল আনকাবুতের শুরুতে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সুবহানাল্লাহ। কোরআনে আয়াত রয়েছে, ঈমানদার ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তারা কি বলে? সুবহান রাব্বিনা, সুবহানাল্লাহ বলেন না? সাহাবায়ে কেরামের সামনে কোরআন তেলাওয়াত হলে তাদের চোখ থেকে অশ্রু ঝরতো। রাসূলের মুখে, রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেই তারা মুসলিম হয়েছে, কাফের থেকে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের শরীরে কোনো আছে, পরিবর্তন আসে? তাহলে তার মানে কি, ঈমানের লেভেল কতটুকু যদি আমরা বুঝতে পারি। আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার আয়াতসমূহ পড়ে শোনানো হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেমন আমরা ঘটনা জানি, অনেক ঘটনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা? সবাই বলেন? দ্বিতীয়। তিনি প্রথমে কি ছিলেন, মুসলিম না কাফের? কাফের ছিলেন। কাফেরদের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানকে কাটার জন্য, হত্যা করার জন্য বের হয়েছিলেন। ওই ওমরের পরিবর্তন কিভাবে আসছে? তার বোনের কণ্ঠে যখন কোরআন শুনলেন, তার পরিবর্তন এসে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এজন্য বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি এই কোরআনকে কষ্ট দেওয়ার জন্য, মুসিবতে ফেলার জন্য তোমার উপরে কোরআন নাজিল করি নাই। সুবহানাল্লাহ। কষ্টকে দূরীভূত করার জন্য কোরআন নাজিল করা হয়েছে। অথচ আমরা কোরআন আজকে পড়েছি, কোরআনকে আমরা পরিত্যাগ করেছি।